দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর ঠিক এই সময় একটিমাত্র ফেসবুক পোস্ট ঘিরে রাজনীতির অন্দরমহলে শুরু হয়েছে জোর আলোচনা। ভোট চাইলেন দেশের জনপ্রিয় ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি। কিন্তু প্রশ্ন একটাই, কার জন্য ভোট? কোন দলের পক্ষে ইঙ্গিত? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দরজায় কড়া নাড়ছে নির্বাচন। সারা দেশ জুড়ে বইছে ভোটের হাওয়া। গ্রাম থেকে শহর সবখানেই এখন একটাই আলোচনা, ভোট, ভোট আর ভোট। দীর্ঘদিন পর জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী। এক যুগ পর এই প্রথম ভোটের মাঠে মুখোমুখি এই দুই দল। আর সবচেয়ে বড় বাস্তবতা, এই নির্বাচনে অংশ নিচ্ছে না বাংলাদেশ আওয়ামী লীগ। ফলে ভোটের মাঠে প্রধান প্রতিদ্বন্দ্বিতা বিএনপি বনাম জামায়াত। নির্বাচনী প্রতিশ্রুতির লড়াই। নির্বাচন মানেই প্রতিশ্রুতি, আর প্রতিশ্রুতির লড়াইয়ে পিছিয়ে নেই কোনো দলই। বিএনপির নির্বাচনী প্রচারণায় 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, বেকারত্ব ভাতা, স্বল্প সুদে কৃষি ঋণ, বেকার যুবকদের জন্য সহজ শর্তে ঋণ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার এবং সবশেষে ইসলামী মূল্যবোধের কথা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলছেন, ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠিত হলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার ভিত্তিতে ইনশাআল্লাহ দেশকে পরিচালনা করব। অন্যদিকে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী একেবারে ভিন্ন পথে হাঁটছে। প্রণোদনা নয়, জামাত জোর দিচ্ছে স্বনির্ভরতায়। যেখানে বিএনপি বলছে সুদভিত্তিক ঋণ, সেখানে জামাত বলছে সুদমুক্ত ঋণ। কৃষক, বেকার ও তরুণদের জন্য তাদের মূল স্লোগান দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত সমাজ, ন্যায় ও ইনসাফ ভিত্তিক। রাষ্ট্রদলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলছেন, আমাদের পক্ষ থেকে কমপ্লিট লাল কার্ড। এই চাঁদা আমরা তো করার প্রশ্নই ওঠে না। চাঁদাকে আমরা ঘৃণা করি, এটা ভিক্ষার চেয়ে নিকৃষ্ট। আমরা ইনশাআল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতেও দেব না। এমন উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মাঝেই ভোটের আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন মাওলানা মিজানুর রহমান আজহারি। বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, তারুণ্যের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে হোক। এই এক লাইনের পরই সোশ্যাল মিডিয়ায় প্রশ্নের ঝড়। তিনি কি জামায়াতের দিকে ইঙ্গিত করলেন, নাকি বিএনপির কথাই বললেন, নাকি কারো পক্ষেই নয়? এর আগে নির্বাচনকে ঘিরে সহিংসতার ঘটনায় আজহারি শেয়ার করেন বুখারী শরীফের একটি হাদিস, প্রকৃত মুসলমান সেই যার জিহ্বা ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে। পোস্টের মন্তব্যে তিনি লেখেন, এই দেশ আমাদের সবার। এই মাটির প্রতিটি মানুষের নিরাপত্তা আমাদের পবিত্র আমানাত। দল নয়, দেশের স্বার্থকে অগ্রাধিকার দিন। আরেক পোস্টে আজহারি বলেন, ভোট একটি আমানাত। সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দিন। খেয়াল করার বিষয়ে এই 3টি পোস্টেই তিনি কোনো দল বা প্রতীক উল্লেখ করেননি, না জামায়াত, না বিএনপি, না অন্য কেউ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটা সরাসরি সমর্থন নয়, বরং তরুণ ভোটারদের উদ্দেশ্যে একটি নৈতিক দিক নির্দেশনা। কিন্তু বাস্তবতা হল, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ন্যায় ও ইনসাফ শব্দ দুটি নিজেই একটি রাজনৈতিক বার্তা হয়ে উঠেছে। প্রশ্ন থেকেই যায়, তিনি কি কৌশলে নিরপেক্ষ থাকলেন, নাকি ন্যায় ইনসাফ বলেই নিজের অবস্থান বুঝিয়ে দিলেন? তরুণ ভোটাররা এই বার্তা কিভাবে নেবেন? আপনার মতামত কি? কমেন্টে লিখুন। আর এমন বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।